আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 23 উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করি। ওকে, এখানে দেখো এতে দেওয়া আছে দুইটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। আর বিতে এখানে দেওয়া আছে কি একটা লেটার দেওয়া আছে, ডিয়ার সুহানের কাছে কি চিঠিটা পাঠিয়েছে। ওকে, এ এবং বি এই দুইটার সমাধানটা আমরা এখন পড়ব। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দেম। লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো এবং আলোচনা করো। উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সাথে। হোয়াট ইউ সি, তুমি যা দেখো ইন দেম, এগুলাতে তুমি যা দেখো এটা তোমার পার্টনারের সাথে অথবা সহপাঠীর সাথে কি করতে হবে, আলোচনা করতে বলছে। তো আমি এইভাবে লিখবো, মাইসেলফ মানে আমি নিজে, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তুমি তোমার কি ফ্রেন্ডকে বললা। তো সে বলল, তারিন, তার ফ্রেন্ড হচ্ছে তারিন, সে বলল, ইন দ্য ফার্স্ট পিকচার আই সি সাম আর্মি পারসন উইথ সাম commoners, possibly they are on a campaign. তারিন বলল, প্রথম ছবিতে আমি কিছু সেনা সদস্যকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখতে পাচ্ছি। পসিবলি মানে সম্ভবত তারা একটি প্রচার অভিযানে আছে। দেখো দুইটা ছবি অলরেডি আমরা দেখেছি, এই যে, ঠিক আছে, দুইটা ছবি দেখো, এই দুইটা ছবি নিয়ে কথা হচ্ছে। মাইসেলফ, আমি আবার বললাম, হু ডু ইউ থিঙ্ক আর দে, তুমি মনে করো এরা কারা। তারিন বলল, আই থিঙ্ক দে আর ওয়ার্কিং ফর ইউনাইটেড নেশনস, আমার মনে হয় তারা জাতিসংঘের হয়ে কাজ করছে। মাইসেলফ, আমি বললাম, অ্যান্ড ইন দ্য সেকেন্ড পিকচার, আর দ্বিতীয় ছবিটি একটু দেখে নাও, এই হচ্ছে দ্বিতীয় ছবি। তো প্রশ্ন করেছি কি, আর দ্বিতীয় ছবিতে। তারিন বলল, ইন দ্য সেকেন্ড পিকচার an army person is seen to play football with some children. দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একজন সেনা সদস্য কিছু শিশুর সঙ্গে ফুটবল খেলছে। পসিবলি দে আর স্কুল বয়েজ, সম্ভবত তারা স্কুলের ছাত্র। ওকে, আমি আবার বললাম, অ্যান্ড দ্য আর্মি পারসন, আর সেই সেনা সদস্য। তারিন বলল, আই থিঙ্ক দ্য আর্মি পারসনস ইন বোথ the pictures are the members at UN peacekeeping mission. আমার মনে হয় উভয় ছবির সেনা সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য। পিস কিপিং, ওকে, পিস কিপিং অর্থ হচ্ছে শান্তি রক্ষা। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ। মাইসেলফ, আমি আবার বললাম, ইয়েস ইট ইজ ভেরি লজিক্যাল, হ্যাঁ এটা খুবই যুক্তিসঙ্গত। থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন, তোমার মতামতের জন্য ধন্যবাদ। তারিন বলল, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। দেখো তারপরে আবার আছে কি, এখন আমরা পড়বো বিতে। ঠিক আছে, বি মনে আছে, বিতে কি আছে, সুহান হ্যাজ রিসিভড এ লেটার ফ্রম হিজ আঙ্কেল, সুহান তার চাচার কাছ থেকে একটা চিঠি পেয়েছে। হু ইজ এ ক্যাপ্টেন ইন দ্য বাংলাদেশ আর্মি, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। এট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ ইন কঙ্গো অন আ ইউএস পিসকিপিং মিশন, বর্তমানে তিনি কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে রয়েছেন। ওকে, রিড হিজ লেটার অ্যান্ড ডু অ্যাক্টিভিটিস দ্যাট বিলো, তার চিঠিটা পড়ো এবং পরবর্তী কার্যক্রমগুলো সমাধান করো। তো চিঠিটা আমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। তো চাচা বললো কি, ডিয়ার সুহান, প্রিয় সুহান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডিজ, আমি আশা করি তুমি ভালো আছো এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছ। আই রিসিভড ইউর লেটার লাস্ট উইক, আমি গত সপ্তাহে তোমার চিঠি পেয়েছি। বাট ডিডেন্ট হ্যাভ দ্য টাইম টু রাইট ব্যাক, কিন্তু তোমার চিঠি উত্তর দেওয়ার সময় পাইনি। ওকে, থিংস আর রিয়েলি বিজি হিয়ার ইন কঙ্গো, এখানে কঙ্গোতে সত্যি খুব ব্যস্ত সময় কাটছে। আই এম গ্লেড টু নো দ্যাট ইউ রিড আপ অ্যাবাউট দিস কান্ট্রি, তুমি জেনে ভালো লাগলো যে তুমি এই দেশ সম্পর্কে কি পড়েছ। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, কঙ্গো ইজ এ কান্ট্রি ইন
সেন্ট্রাল আফ্রিকা। কঙ্গো হলো আফ্রিকার মধ্যভাগের একটি দেশ। It is rich in natural resources and its people are incredible. এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং এখানকার মানুষরা কি অসাধারণ। ইনক্রেডিবল অর্থ কি অসাধারণ। ন্যাচারাল রিসোর্স মানে প্রাকৃতিক সম্পদ। However, উপরন্তু there are several regions in this country which face problems like political and ethnic conflict, often resulting in violence incidents. তবে এই দেশের অনেক এলাকায় রাজনৈতিক ও জাতিগত দ্বন্দ্বের মতো সমস্যা রয়েছে, যা প্রায় সহিংস ঘটনার কারণ হয়। ওকে, উই ট্রাই টু মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন দোজ এরিয়া। আমরা ওইসব এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করি। We distribute food, water and medicine to people and sometimes even build houses for them. আমরা মানুষদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করি এবং কখনো কখনো তাদের জন্য ঘরও তৈরি করি। We also teach children in small schools. আমরা ছোট ছোট স্কুলে শিশুদের শিক্ষা দিই। ওকে, enough about the work I do here. আমি এখানে যা কাজ করি সে বিষয়ে এতটুকুই বললাম। ওকে, আর বেশি নেই, আর অল্প একটু আছে। শিক্ষার্থী আরেকটু ধৈর্য ধরে একটু শেষ করে নিই। Today I would like to tell you about an interesting young man I meet here. অর্থাৎ আজ আমি তোমাকে এখানকার একজন মজার তরুণ সম্পর্কে বলতে চাই যার সঙ্গে আমার দেখা হয়েছে। His name is আশার সন্তোষ। তার নাম কি? আশার সন্তোষ। He was born in Indonesia. সে ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করে। When he was 8, he moved to Singapore with his parents and went to Singapore school. অর্থাৎ যখন তার বয়স 8, সে তখন তার মা বাবার সাথে সিঙ্গাপুরে চলে যায় এবং সিঙ্গাপুরিয়ান একটি স্কুলে পড়তে শুরু করে। After a few years, he went to Denmark and completed his schooling there. কয়েক বছর পর সে ডেনমার্কে যায় এবং সেখানে তার স্কুলের পড়াশোনা কি শেষ করে। For higher studies, উচ্চশিক্ষার জন্য he enrolled in a university in the US and completed both his bachelor's and master's degree there. উচ্চশিক্ষার জন্য সে যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সেখানে সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। ওকে, since then he has traveled to many other countries around the world. তারপর থেকে সে পৃথিবীর আরো অনেক দেশ ভ্রমণ করেছে। Ashar is now in Congo as a member of a voluntary organization. অর্থাৎ আশার এখন কঙ্গোতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসাবে আছে। His main job is to take care of children's education in a community school. তার প্রধান কাজ হলো একটা কমিউনিটি স্কুলে শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়া। His group has 10 other members, all from different countries. তার দলের আর 10 জন সদস্য আছে যারা সবাই ভিন্ন ভিন্ন দেশের। Ashar is a nice fellow and has become a good friend of ours. আশার একজন ভদ্র ছেলে এবং সে আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। We call him Mr. Global Citizen. আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকতাম। I was walking to him the other day and mentioned how impressed I am that he has been to so many countries. Okay, সেদিন আমি তার সঙ্গে কথা বলছিলাম এবং বললাম আমি কতটা মুগ্ধ যে সে এতগুলো দেশে গিয়েছে। ঠিক আছে, ইমপ্রেসড অর্থ হচ্ছে কি মুগ্ধ। I asked him, আমি তাকে জিজ্ঞেস করলাম how he felt about that. অর্থাৎ এই ব্যাপারে সে কি অনুভব করে। And he said, এবং সে বলল it's really nice to work with different people. It's really nice, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে কাজ করা কি সত্যি দারুণ। I get to know so much about them, their language, family life, culture and their thoughts and inspirations. অর্থাৎ আমি তাদের ভাষা, পারিবারিক জীবন, সংস্কৃতি,
চিন্তা ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। I sometimes think I belong to all. কখনো কখনো মনে হয় আমি সবার। Well, আশার, you are a true global citizen, I said. আচ্ছা আশার, সত্যি তুমি একজন গ্লোবাল সিটিজেন, আমি বললাম। ওকে, আমরা চিঠি শেষ পর্যায়ে চলে আসছি। তো তারপরে আবার বললো, aren't you too, রেজা? Smiled আশার শান্ত, we are all part from the same human race, aren't we? তুমিও নাকি রেজা? aren't you too, রেজা? তুমি নাকি? রেজা আশার সন্তোষ হেসে বলল, আমরা কি সবাই একই মানব জাতির অংশ নয়? I have thought a lot about what আশা said. আশার যা বলল তা নিয়ে আমি অনেক ভেবেছি। I guess we can all be global citizens if we look at the world and its people the way he does. I guess আমি মনে করি আমরা সবাই গ্লোবাল সিটিজেন হতে পারি যদি we look the world, যদি আমরা পৃথিবীটাকে দেখি, and its people the way he does, ও এর তার মানুষদের মতো, পৃথিবী ও এর মানুষদের মতো তার মতো করে দেখি। ওকে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? তুমি এ বিষয়ে কি ভাবো? ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আজ এতটুকুই। আই হোপ ইউর ফাইনাল এক্সামস উইল গো ওয়েল। আশা করি তোমার চূড়ান্ত পরীক্ষাগুলো ভালো যাবে। রাইট টু মি সুন, শীঘ্রই আমাকে চিঠি লেখো। উইথ লাভ, আঙ্কেল রেজা। ভালোবাসা সহ তোমার চাচাকে, রেজা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন B1 আছে দেখো। নাও match the words in column A with their meaning in column B. ওকে, match the words, শব্দগুলো মিল করো কলাম A with their meaning কলাম B, অর্থাৎ কলাম B এর সাথে কলাম A এর মিল করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা অর্থ সহ একটু দেখে নিই। দেখো এখানে আছে কি চ্যালেঞ্জিং, মানে হচ্ছে কঠিন, চ্যালেঞ্জিং কঠিন, আর এই পাশে আছে কি ডিফিকাল্ট কঠিন। তাহলে এটার সাথে এটা আমরা এখানে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি। তা মেনটেন মানে বজায় রাখা, অর্থাৎ কিপ আপ অর্থ হচ্ছে ধরে রাখা বা বজায় রাখা। গ্রাজুয়েশনস মানে স্নাতক ডিগ্রি লাভ, অর্থাৎ ইউনিভার্সিটি ডিগ্রি। ক্ল্যাশ মানে সংঘর্ষ, ফাইট মানে কি সংঘর্ষ বা সংগ্রাম। গ্লোবাল মানে বৈশ্বিক, আর ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। এগুলো হচ্ছে সমার্থক শব্দ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা পেজ নাম্বার 70 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।